২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে জাতীয় স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই এই ম্যাচ শেখ মোরসালিনের গোলে হারল ভারত। ম্যাচ শেষে পরাজয়ের পর ভারতীয় কোচ খালিদ জামিনের চোখে মুখে ছিল কেবল চাপা হতাশার ছাপ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করল এই বাংলাদেশ জিততে শিখে গেছে। হামজা চৌধুরীর মতো একজন যোদ্ধা পাশে থাকায় এখন আর ২২ বছর নয়, ২ বছর পরই আসতে পারে আরেকটি জয়। ভারতের বিপক্ষে পাওয়া এই জয় বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিনের হতাশার পর এক নতুন দিগন্ত উন্মোচন করল। এশিয়ান বাছাইয়ের আগে ৪টি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও সাফল্য না পাওয়ার পর শেষমেশ কাঙ্ক্ষিত জয়টি ধরা দিল। ম্যাচের পর উচ্ছ্বাসিত হামজা চৌধুরীকে যখন প্রশ্ন করা হয় এই জয়কে তিনি এএফ কাপ জয়ের তুলনায় এগিয়ে রাখবেন কিনা, তখন তিনি উত্তর দিতে দেরি করেননি। হামজা বলেন, আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি, তাই এর সঙ্গে অন্য কোথাও কিছুই তুলনা করা যায় না। লাল সবুজ জার্সিতে প্রথম জয় পাওয়াটা হামজার কাছে ছিল অনেকগুলো স্বপ্নের মধ্যে একটি বাস্তব রূপায়ণ। তিনি জানান, অবশ্যই আমার স্বপ্ন সত্যি হয়েছে, এটি আমার স্বপ্নগুলোর মধ্যে একটি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটি টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব। ম্যাচের ১১ মিনিটে শেখ মোরসালিনের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর ভারত আক্রমণাত্মক ফুটবল খেললেও বাংলাদেশের রক্ষণকে ভাঙতে পারেননি। বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাব্রেরার এই জয়ে দারুণ খুশি, তবে তিনি জয়টাকে স্রেফ জয় হিসেবেই দেখতে চান। কোচ বলেন, আমি এই জয়ে অনেক খুশি, বিশেষ করে খেলোয়াড়দের জন্য খুশি। একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো এই দলের জন্য এই জয় স্বাভাবিক হওয়া উচিত। আমাদের যে কোনো সময় ভারতকে হারানোর ক্ষমতা আছে, এটাও মাথায় রাখা দরকার। এই জয় বাংলাদেশের ফুটবলকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে, আর সেই স্বপ্নের সারথি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন হামজা চৌধুরী। দর্শক, এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।